আজ এমন একটা দিন যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য তার মৃত্যু গতকালই হয়েছে, কিন্তু আজকে তাকে শেষ বিদায় জানানোর দিন। অর্থাৎ আজকের পর কোনোভাবেই বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহটুকুও দেখার সুযোগ থাকবে না আপনার, আমার, তার অনুরাগী পরিবার পরিজন অথবা তার দলের সতীর্থ সমর্থকদের কাছে, এমনকি রাজ্যবাসীর মধ্যে কারোর কাছে। কিন্তু এমন একটা অদ্ভুত দিনেই কলকাতা হাইকোর্ট আজ আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেসের জমি নীতিটা আসলে কি। যে তৃণমূল কংগ্রেস 400 একরের ধুয়ো তুলে, হ্যাঁ আজ এত বছর পর এটা স্পষ্ট যে ওটা ধুয়ো ছাড়া কিছু ছিল না। কেন বলছি, তার প্রত্যেক দিন সিঙ্গুরে যে কোনো সময় গেলে আপনি তার প্রমাণ পেতে পারেন। তবুও আপনাদের কিছু আঁখো দেখি প্রমাণ অবশ্যই দেখাবো। কিন্তু এই মুহূর্তে সিঙ্গুরের মানুষও জানেন, বোঝেন, প্রকাশ্যে বলেন, সেদিন ওই 400 একরের জেদাজেদিতে সিঙ্গুর তো বটেই, গোটা রাজ্যের আসলে সর্বনাশ হয়ে গেছে। কিন্তু যারা সেই জেদাজেদিটা করেছিলেন তারা না বুঝে এমনটা করেছিলেন বিশ্বাস করতে রাজি নই। বিশ্বাস করতাম যদি ঠিক এককালের যে কায়দায় কম্পিউটারের বিরোধিতা করা, তথ্য প্রযুক্তির বিরোধিতা করা, বিদেশি বিনিয়োগ এমনকি বেসরকারি বিনিয়োগেরও বিরোধিতা করা বামপন্থীরা তাদের এ রাজ্যের 34 বছরের শাসনের প্রথম মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শেষ দফায়, শেষ দিকে, এবং অবশ্যই শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পুরো শাসনকালটা জুড়ে বারবার নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা না চাইতেন, তাহলে মেনে নিতাম তৃণমূলও যা, সিপিএমও তাই, মমতা বন্দ্যোপাধ্যায় যা চেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য তাই চেয়েছেন, সব মুদ্রার এই পিঠ আরও পিঠ। কিন্তু মানতে পারছি না, তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বেসরকারি শিল্প সম্পর্কে, বিদেশি বিনিয়োগ সম্পর্কে, তথ্য প্রযুক্তি সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে তাদের অতীতে ভুল হয়েছিল। শুধু বলেননি, সে ভুল শুধরে আন্তরিকভাবে প্রায়শ্চিত্ত বলতে যা বোঝায় তার অতিরিক্তই করে গিয়েছেন নিজের জীবদ্দশায়, নিজের শাসনকালে। কিন্তু যারা 400 একরের জমির জন্য জেদাজেদি করেছেন, তারা যে ভুল করেননি তার সব থেকে বড় প্রমাণটা কি জানেন? তারা আজও ওই শ্মশান সিঙ্গুরের সামনে দাঁড়িয়ে বলেন, ঠিক করেছিলাম, সেদিন ঠিক করেছিলাম। আর যারা এত জোর দিয়ে ঠিক করেছিলাম বলেন, এত বড় সর্বনাশ করে দেওয়ার পরেও যাদের পাপ স্বীকারেরই কোনো আয়োজন নেই, প্রায়শ্চিত্ত তো অনেক অনেক পরের কথা, তারা ভুল করেছেন এটা বিশ্বাস করতে পারবো না। তারা যা করেছেন জেনে বুঝে ইচ্ছে করে করেছেন। কিন্তু কেন? জেনে বুঝে ইচ্ছে করে কি কেউ নিজের রাজ্যের, নিজের জাতির ক্ষতি চায়, সর্বনাশ চায় বই কি চায় না? এমন উদাহরণ যদি সহস্র থাকে তাহলে চায় যে এমন উদাহরণও আছে। কুইসলিংরা ছিল তো দেশে দেশে, হিটলারের বাহিনীর আক্রমণের আগে পরে তার বন্ধু ছিল তো। ভারতবর্ষে যখন 200 বছর ইংরেজরা শাসন করেছে, তখন জাতের নামে, ধর্মের নামে দেশকে ভাগ করে, নিজেদেরকে ভাগ করে ব্রিটিশের গোলামি করবার, তাদের দাসত্ব করবার, তাদের কথায় নাচবার, দেশের লোককে তাদের কথায় নাচানোর চর, গুপ্তচর, চেলা এসব ছিল তো। ঠিক তেমনই লোক স্বাধীন দেশে একটি রাজ্যের রাজনীতি থাকবে না, থাকতে পারে না এমন তো নয়। দেখতেই তো পাচ্ছেন, বুঝতেও পারছেন আপনারা। গত কদিন ধরে আমরা বিভিন্ন বিতর্কের সূত্রে আলোচনা করেছি গঙ্গার ওপারে, মানে ফারাক্কা পেরোলে গঙ্গা ওদিকে গিয়ে যে নাম নেয়, যে ধাম নেয়, সেখানে এখন আমেরিকার খাস একটা লোক বসে আছে। গতকাল শপথ নিয়েছে, মুখে নানা কথা বলছে, কিন্তু বলতে বলতেই আসল কথাটা বেরিয়ে পড়ছে মুখ দিয়ে। ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্যকে ভাগ করে দিতে পারি, এটা করতে পারি, সেটা করতে পারি। এক কথায় বুঝিয়ে দিচ্ছে যে আমেরিকার হুমকিতে, আমেরিকার সাহচর্যে তার এই জনসেবার ভেগ ধরা। থাক, সেই লোকটার কথা আপাতত সরিয়ে রাখ। যারা 13 বছর আগে রাজ্যের মানুষকে জমি জিরেত বাঁচানোর ধুয়ো তুলে, আবারও বলছি ধুয়ো তুলে, মানুষের বন্ধু সেজে রাজ্যে এসেছিল, তারা আজ আদালতের সামনে গিয়ে জবাব দিতে পারছে না চিটফান্ডের টাকায় মানুষকে সর্বশান্ত করে কেনা জমি নিলাম না করে, সে জমির টাকা, নিলাম করে পাওয়া টাকা চিটফান্ডে সর্বশান্ত হওয়া মানুষগুলোকে ফেরত না দিয়ে, সেদিন ছিল 400 একর, আজ 350 একর জমি কেন তারা শখের শিল্পপতিদের বিলি করছে? তাও আর এখান থেকে স্পেন, মাদ্রিদ পর্যন্ত উড়িয়ে নিয়ে দিল। জবাব নেই
এই জমিটা যাদের ইন্সপেকশন ছাড়া, মানে যাদের তদন্ত ছাড়া, যাদের সম্মতি ছাড়া কিছুতেই বিক্রি করা যায় না বা কেমনভাবে বিক্রি হবে তার সিদ্ধান্ত নেওয়া যায় না, সেই সেবি মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চিটফান্ডগুলো যাদের কোনো রকম অনুমতি না নিয়ে কারবার করেছিল বলে সেটা প্রথম বেআইনি, তাদেরকে আদৌ জানানো হয়েছিল? তারা জানে না, তাই আদালত নিয়ম করে দিয়েছে, নিয়মে বেঁধে দিয়েছে তাদেরকে নিয়ে এসে যেতে হবে ওই জমিতে, তদন্ত করতে হবে। কিন্তু প্রশ্ন এই একটা জমি নিয়ে নয়, এই জমিটা আসলে চোখ খুলে আপনাকে আমাকে দেখাচ্ছে কারা সেদিন আপনার আমার এই রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, কারা সেদিন আমাদেরকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছিল। তারা আজ শুধু লিপ সার্ভিস মানে মুখের কথা না বলে, মুখে মুখে আহা কি বড় মানুষ, কি ভালো মানুষ ছিলেন, আহা কি সৎ ছিলেন, ওনার অবদান এরপরেও থাকবে, উনি এরপরেও বেঁচে থাকবেন, এসব না বলে একবার বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে ক্ষমা চাওয়ার আর কোনো মানে হয় না, তিনি মারা গিয়েছেন। তার পরিবারের কাছে ক্ষমা চাওয়ার কোনো মানে হয় না, তার কারণ যতদূর আমি জানি বুদ্ধদেব ভট্টাচার্য জমিদারিতে বিশ্বাস করতেন না। তিনি সরকার চালিয়েছেন, মুখ্যমন্ত্রী ছিলেন, একটি পার্টি করতেন, একটি দলের প্রায় সর্বোচ্চ স্তরের নেতা ছিলেন, কিন্তু তা বলে তার পরিবার সেটা হয়েছে, তার ক্ষমাটা তার পরিবারের কাছে চাওয়া যায় এমন বিশ্বাস করতেন বলে নিশ্চিতভাবে জানি এটা করতেন না। তাহলে ক্ষমা চাওয়ার এখনো জায়গা আছে। বুদ্ধদেব ভট্টাচার্য যে রাজ্যের জন্য, যে মানুষের জন্য, যে রাজ্যের যুবক যুবতীদের জন্য এটা ভেবেছিলেন, করতে চেয়েছিলেন, দলের জন্য নয়, নিজের জন্য নয়, তাদের কাছে প্রকাশ্যে দাঁড়িয়ে এখনো ক্ষমা চাইতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে শ্মশানে পাঠানোর জন্য। চাইবেন কি? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তরুণ প্রজন্মের জন্য স্বপ্ন দেখা এক মুখ্যমন্ত্রী, তরুণ প্রজন্মকে হাতে ধরে স্বপ্নের পথে এগিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা করা এক মুখ্যমন্ত্রী, যে স্বপ্নের কফিনে পেরেক 400 একরের জেদাজেদি। পরিণাম না বোঝা এক অবান্তর আন্দোলন, নাকি বুঝে শুনেই বাংলাকে শ্মশান করার ষড়যন্ত্র? সে আন্দোলনে ক্ষমতার পরিবর্তন হয়েছে, আর শ্মশান হয়েছে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা। 400 একরের জেদাজেদিতে শ্মশান সিঙ্গুরের কারখানা। মনে হচ্ছে যে যদি হতো তাহলে আমরা কিচেন খেটে খেতে পারতাম। বেনাবন হয়ে পড়ে আছে, কোনো কাজ নেই দেশে। এখন যারা দিয়ে দিয়েছে তারাই বলছে হলে ভালো হতো, সবাইরই ভালো হতো। সব লোক এখন আফসোস করছে, কিছু করার নেই। এদিকে চিটফান্ডের লোক দেখানো 350 একর জমি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে গরিবের সম্বলে দান ছত্র মমতার। যারা চোখে, গরিব মানুষের চোখে জলে টাকা এখানে ইনভেস্ট করেছিল, যেটা দেখে প্রত্যেকটা মানুষের কিছু টাকা অন্তত ফিরিয়ে দিন। একজন আমানতকারী হিসেবে আবেদন যে আপনি এই ফিল্ম সিটিটা গ্রহণ করুন। ফিল্ম সিটি থাক, আমানতকারীও বাঁচুক, তাদের লক্ষ লক্ষ পরিবার তারা বাঁচুক। সর্বহারা যারা, তাদের কথা ভাবার প্রয়োজন কি? লোক ঠকানোর টাকায় জমি ফের লোক দেখানো শিল্পে। তবে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? চিটফান্ডের জমি নিলাম নয় কেন, প্রশ্ন তুলল হাইকোর্ট। ফের আদালতের প্রশ্নের মুখে মমতার সরকারের সিদ্ধান্ত। চিটফান্ডের জমি যেভাবে হস্তান্তর করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। উচিত ছিল এই জমিটি উপযুক্তভাবে টেন্ডার করে সেই জমিটি হস্তান্তর করা। সরকার কখনোই কোনো জমি, যে জমিতে সাধারণ মানুষের ইন্টারেস্ট আছে, সেই রকম একটি জমি এইভাবে হস্তান্তর করা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আজকে আদালত নিশ্চিতভাবেই যে কথা বলেছে যে এফিডেভিট দাখিল করতে হবে, এটা তো নিশ্চিতভাবেই বিচার হবে। বুদ্ধদেব ভট্টাচার্য শেষ যাত্রায় সাক্ষী জমি জেদে সব হারানো সিঙ্গুর।
তার শেষ যাত্রা দিনই প্রকট রাজ্যকে শ্মশান করার তৃণমূলী ষড়যন্ত্রের আসল নকশা। আমানতকারীদের কি জবাব দেবেন মমতা? আর সব হারানো এ রাজ্যের দুটো প্রজন্ম, আগামী প্রজন্মগুলো, তাদের কাছে ক্ষমা চাইবেন মমতা? রিপাবলিক বাংলা।